এমবিএস 2025 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে $142 বিলিয়ন একটা অনেক বড় হাতিয়ারের ডিল করে। এতে সৌদি আরব ফাইটার জেট, মিসাইলস আর নেভির জন্য নতুন জিনিসপত্র কিনবে, যেমন MQ-9B ড্রোন আর থার সিস্টেম, যেটাকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্সও বলা হয়ে থাকে। এই ডিলটা সৌদি আরবের সেনাদেরকে আধুনিক বানাবে আর আমেরিকার সাথে তার শক্তি বাড়াবে। সৌদি আরব আমেরিকাতে $600 বিলিয়ন নিয়োগ করার কথাও জানিয়েছে। এবার ফিরে আসা যাক 2017 সালে। ট্রাম্পের সৌদি যাত্রার মাত্র এক সপ্তাহই কেটেছিল যে 5ই জুন 2017তে এমবিএস একটা আরো বড় সিদ্ধান্ত নেয়। সৌদি আরব, ইউএই, বাহরিন আর মিশরের সাথে মিলে কাতারের সাথে নিজের সমস্ত রাজনৈতিক আর ব্যবসায়িক সম্বন্ধ ভেঙে ফেলে। সৌদি আরব কাতারের সাথে নিজেদের একমাত্র বর্ডারটাও বন্ধ করে দেয়, যেই কারণে কাতারে খাওয়া দাওয়ার জিনিসপত্রের দাম আগুন হয়ে যায়। কেন কি তাদের 40% খাদ্যের ইম্পোর্ট এই বর্ডারের থ্রুতেই হয়ে থাকে। সৌদির বয়কটের সিদ্ধান্তের পেছনে যুক্তি এটা দেওয়া হয় যে কাতার ইরানের সাথে নিজেদের সম্বন্ধ বাড়িয়ে চলেছে আর আতঙ্কবাদী সংগঠনগুলোকে সমর্থন করছে। এই কারণে সৌদি আরব কাতারকে 13খানা ডিমান্ডের একখানা লিস্ট পাঠিয়ে দেয় আর বলে যেগুলোকে যেন পরের 10 দিনের মধ্যে মেনে নেওয়া হয়। এই ডিমান্ডে বলা হয়েছিল যে কাতার ইরানের সাথে নিজের সম্বন্ধ যেন সীমিত রাখে, মুসলিম ব্রাদারহুড সংগঠনগুলোর সাথে নিজেদের সম্পর্ক ভাঙে আর কাতারের নিউজ এজেন্সি আল জাজিরাকে যেন বন্ধ করে। আল জাজিরা কাতার সরকারের সমর্থনে চলতে থাকা একটা মিডিয়া আউটলেট। এই নিউজ চ্যানেলটা মাঝে সাঝেই সৌদি আরব আর তার সহযোগী দেশগুলোর ব্যাপারে আলোচনা করে। সৌদি আরব মানত যে এই চ্যানেলটা হুতিদের মতো র্যাডিক্যাল আর উগ্রপন্থী গ্রুপগুলোকে একটা সিকিউর স্টেজ দেয়, যেটা তার সার্বভৌমত্বের জন্য একটা বিপদের সংকেত।